এখানে এই বাচ্চাটি চুপি চুপি এসে এই ছেলেটির পকেট থেকে মানিব্যাগ নিয়ে দৌড়ে পালাতে থাকে। ঠিক তখনই ছেলেগুলো চোর চোর বলে তার পিছন পিছন দৌড়াতে থাকে। এরপর বাচ্চাটি একটি বড় পাথরের এক সাইডে গিয়ে লুকিয়ে পড়ে এবং দুই হাত তুলে বলতে থাকে, হে আল্লাহ, আমাকে রক্ষা করো, তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউই নেই। তুমি তো সবই জানো, আমি আমার মায়ের ওষুধ কেনার জন্য বাধ্য হয়ে চুরি করেছি। এর কিছুক্ষণ পরে সেই ছেলেগুলো বাচ্চাটিকে ধরে ফেলে আর তাদের মধ্যে একজন ছেলেটির জামার কলার ধরে বলে, এইটুকু বয়সে চুরি করছিস, বদমাস কোথাকার। এই বলে সে বাচ্চাটিকে একটি চড় মারতে যায়। ঠিক তখনই একটি লোক পিছন থেকে ছেলেটির হাত ধরে ফেলে আর বলে, বাচ্চাটিকে মারছো কেন? ছেলেটি বলে, এ আমার মানিব্যাগ চুরি করেছে, তোমার না বিশ্বাস হয় এর পকেট চেক করে দেখো। এরপর লোকটি ছেলেটির পকেট চেক করে আর সে পকেট থেকে একটি ওষুধের বোতল বের করে। সেটা দেখে বাচ্চা ছেলেটি চমকে ওঠে। তারপর লোকটি বলে, এবার তুমি তোমার নিজের পকেটটা চেক করে দেখো। এরপর ছেলেটি যখন তার পকেটে হাত দেয় তখন দেখে যে মানিব্যাগটা তার পকেটেই আছে। তারপর সে নিজের উপরে খুবই লজ্জিত হয় আর বাচ্চা ছেলেটির কাছে ক্ষমা চায়। তারপর তারা সেখান থেকে চলে যায়। এরপর সেই বাচ্চাটি যখন লোকটিকে ধন্যবাদ বলতে যায় তখন দেখে লোকটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। এটা দেখে তো সে চমকে ওঠে। তারপরে আবার দুই হাত তুলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে। তো বন্ধুরা, আল্লাহর উপর যদি দীর্ঘ বিশ্বাস থাকে তাহলে যে কোনো বিপদ থেকে উদ্ধার হওয়া